নমস্কার, ওয়েলকাম টু ভুরি ভোজ। আজকে আমি বানিয়েছি দুর্দান্ত স্বাদের একটা রেসিপি, পটল চিংড়ি পোস্ত। আপনিও একবার এটা ট্রাই করে দেখুন। আমি কথা দিচ্ছি, আপনার এই রেসিপির স্বাদ অনুষ্ঠান বাড়ির পটল চিংড়িকেও হার মানাবে, আর বাড়ির সদস্যরা আপনার রান্নার ফ্যান হবেই। এই দুর্দান্ত স্বাদের রেসিপিটা বানানোর জন্য খুব বেশি কিন্তু উপকরণের প্রয়োজন নেই। হাতের কাছে থাকা খুব অল্প কয়েকটি উপকরণেই এটি বানানো যায়, সময়ও খুব বেশি লাগে না। চলুন আমি দেখিয়ে দিই এই রেসিপিটা আমি কিভাবে বানিয়েছি। প্রথমে আমি 10টা কাজু বাদাম আর 2 চামচ পোস্ত একটু ভিজিয়ে 1 ঘন্টার মতো রেখে দেব। তারপর এটা মিক্সিতে পেস্ট করে নেব। এরপর কড়াইতে বেশ কিছুটা সরষের তেল দিয়ে এইভাবে গোল গোল করে কেটে রাখা পটলগুলো ভালো করে ভেজে নেব। পটলটা ভাজার সময় এর মধ্যে দিয়ে দেব 1 চিমটি হলুদ আর কিছুটা নুন। তারপর কয়েক মিনিট ভালো করে ভেজে নিয়ে পটলগুলো একটা জায়গায় তুলে রাখবো। এখন পটলগুলো তুলে নিয়ে ওই তেলের মধ্যেই বড় করে কেটে রাখা আলুর টুকরোগুলো ভেজে নেব। পটলের মধ্যে হলুদ আর নুন দিয়েছিলাম বলে আলুতে আর দিচ্ছি না। আপনি চাইলে আলুটা ভেজে তুলে রাখতে পারেন, কিন্তু ভেজে তুলে রাখা আলু সিদ্ধ হতে কিছুটা দেরি হয় বলে আমি এটা ভাজতে ভাজতেই অন্য একটা কড়াইতে কিছুটা সরষের তেল দেব। এবার তেল গরম হয়ে গেলে ধুয়ে রাখা চিংড়ি মাছগুলো নুন হলুদ মাখিয়ে ভালো করে ভেজে নেব 1 মিনিট। চিংড়ি মাছটা কিন্তু খুব বেশিক্ষণ একেবারেই ভাজবেন না, তাহলে এটা শক্ত হয়ে যাবে। 1 মিনিট মতো ভেজে নিয়ে এগুলো আমি তুলে রেখে দেব। এদিকে আলুগুলো প্রায় ভাজা হয়ে এসেছে। এবার আমি ভেজে রাখা মাছের তেলের মধ্যেই ছোট ছোট করে কুচানো পেঁয়াজ দিয়ে দেব। এখানে আমি মাঝারি সাইজের 3টে পেঁয়াজ ব্যবহার করছি। পেঁয়াজটা ভালো করে ভাজতে ভাজতে এর মধ্যে দিয়ে দেব একটা তেজপাতা আর কয়েকটি গোটা গরম মশলা। আপনি চাইলে প্রথমেই তেলেটা ফোড়ন দিয়ে দিতে পারেন, তারপর পেঁয়াজটা দিতে পারেন। এখন দিলেও অসুবিধা নেই, যেহেতু পেঁয়াজটা আর একটু ভাজবে, গোটা গরম মশলাটাও তার সঙ্গে ভালোভাবে ভাজা হয়ে যাবে। এবার এর মধ্যে আমি দিয়ে দেব 3টে মাঝারি সাইজের টমেটোর কুচি আর 2টো চেরা কাঁচা লঙ্কা, আর তার উপরে 1 চিমটি নুন। কোনো একটা কারণে ক্যামেরাটা বন্ধ হয়ে যাওয়ায় আমি ভিডিওটা দেখাতে পারছি না। এবার এর মধ্যে দিয়ে দিয়েছি 1 চামচ আদা রসুন বাটা। এবার মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা থাকবে মিডিয়াম। এর মধ্যে দিয়ে দেব 1/2 চামচ চিনি, দিয়ে দেব 1/2 চামচ হলুদ গুঁড়ো, দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 চামচ, আর দিয়ে দেব 1/2 চামচ লঙ্কার গুঁড়ো। এবার পুরো মশলাটা খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। এবার মশলার মধ্যে দিয়ে দেব আগে থেকে বেটে রাখা পোস্ত আর কাজুর পেস্ট। এই পেস্ট দিয়ে দেখুন আপনার সিম্পল রান্নাটাও কিরকম রাজকীয় স্বাদে পূর্ণ হয়ে ওঠে। এবার এটা খুব ভালো করে কষে নেব যতক্ষণ না এর থেকে তেল ছেড়ে দেয়। মশলা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে, তার মানে মশলা একদম রেডি। এবার অন্য কড়াইতে ভাজতে থাকা আলু এর মধ্যে তুলে দেব। এবার আলুগুলো মশলার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব। এখন মিক্সিং জারটা ধুয়ে এর মধ্যে জলটা দিয়ে দেব। এখন এর মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে দেব, আর দিয়ে দেব 1/2 চামচ গরম মশলার গুঁড়ো। এবার নুন আর গরম মশলাটা আলুর সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেব।
এবার আলুটা 5 থেকে 7 মিনিট ঢাকনা দিয়ে সিদ্ধ হতে দেব মিডিয়াম ফ্লেমে। 7 মিনিট পর ঢাকনা খুলে দেখব আলুগুলো সিদ্ধ হয়েছে কিনা। দেখা যাচ্ছে আলুগুলো খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা পটল আর চিংড়ি মাছ। এগুলো ভালো করে মিশিয়ে নিয়ে 5 মিনিট মতো ফুটতে দেব। পটল চিংড়ি পোস্ত একদম রেডি হয়ে গেছে। এবার এটা 5 মিনিট ঢাকনা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দেব, ফ্লেম অফ করে দিয়ে। এবার এটা গরম গরম একটা বাটিতে সার্ভ করব। এটা একবার বাড়িতে ট্রাই করে অবশ্যই দেখবেন। আমি জানি অবশ্যই আপনার ভালো লাগবে। আজ তাহলে বিদায় নিচ্ছি। দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন আর অবশ্যই এটা খেয়ে জানাবেন কেমন লাগলো।